এই মাইয়া বেশি লাফাইবা না, আমার আর দুইটা চারটা না। তুমি কথা বলছো কেন? এই সারি তোমাকে বাসায় কাম করে দেখা তোমার হুকুমের গোলাম না, আর পায়ে তেল দেওয়ার সময় আমার নাই। হ্যালো আম্মু, নতুন কাজের মেয়েটা না আমার সাথে ভালোভাবে কথাই বলছে না, কারণ সে তো সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত। হোয়াট? নূপুর টিকটক করে? হ্যাঁ মা, ওই যে এখন বসে বসে টিকটক করছে। তুমি কিন্তু তাড়াতাড়ি পাশে এসো। হ্যাঁ ওকে মামনি। চলুন আজকে দুজনে একসাথে স্যাটারডে ডিনার করব। সরি স্যার, আমি আজকে একটু বের হতে চাচ্ছিলাম। না না সাব্বির সাহেব, আজকে আপনাকে আমার সাথে যেতেই হবে। স্যার, আমি মেয়েটাকে কথা দিয়ে এসেছি, ওর জন্য একটা লাল ঘড়ি নিয়ে যাবো স্যার। আমার চেয়ে আপনার মেয়ের লাল ঘুড়িটা আপনার কাছে বড় হয়ে গেল। আমার পরিবার আর মেয়ে বাদ দিয়ে যদি কোনো অপরচুনিটি আসে, সেটা আমি হাসি মুখে ডিনাই করবো স্যার। হোয়াট আর ইউ ম্যাড? মানুষ একটি সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করে, আর আমি বস হয়ে আপনাকে অফার করছি আর আপনি আমাকে ডিনাই করছেন। আসলে স্যার, সাব্বির সাহেব, আপনার মতো হাজার হাজার এমপ্লয়ি আমার আছে, আর করলে আমি মানুষের মনের খবর বলে দিতে পারি। একটা কথা মনে রাখবেন, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে। উপরওয়ালার প্রতি আমার